এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করা, অর্থাৎ সালোক সংশ্লেষ, উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষ করে তা নিয়েই আজকে আমাদের মেইনলি আলোচনা। যেহেতু এই টপিকের উপর থেকে এক দুটো কোশ্চেন পরীক্ষায় পড়ে থাকে আমাদের। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ ব্যাপারটা কি? আশা করি এটা সবাই জানো। উদ্ভিদ যে প্রক্রিয়ার সাহায্যে খাবার তৈরি করে সেটাই হলো কি সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ মানে কি? উদ্ভিদের খাবার তৈরির প্রক্রিয়াই হলো কি সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ ওয়ার্ডটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সালোক সংশ্লেষ আমরা ইংরেজিটাকে বিশ্লেষণ করলে কি হয়? ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষের অর্থ কি ইংরেজি? ফটোসিনথেসিস। দুটো ওয়ার্ডের সংশ্লেষণে তৈরি, সেটা কি? ফটো আর সিনথেসিস। ফটো মানে কি? আলো। আর সিনথেসিস মানে কি? বিশ্লেষণ। বিশ্লেষণ। আলোর প্রভাবে, আলোর প্রভাব মানে বুঝতে হবে সূর্যালোকের সাহায্যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে সেটাই হলো কি ফটোসিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষ কি? উদ্ভিদের খাবার তৈরি করার প্রক্রিয়াই হলো কি ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা প্রথম কে ইউজ করে? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বার্নেস। কত সনে? 1889 সনে। তোমাকে এখান থেকে প্রশ্ন করবে সালোক সংশ্লেষ কথাটি বা ফটোসিনথেসিস ওয়ার্ডটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী বার্নেস। কত সনে তিনি ব্যবহার করেন? 1889। তাহলে সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হলো কি উদ্ভিদের খাবার তৈরি করার একটি প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষে কারা অন্যতম ভূমিকা পালন করে? এই যে দেখো ছবিটা দেখো, দেখো গাছ উদ্ভিদ রয়েছে। উদ্ভিদ কি করে? মাটি থেকে জল নেয়, H2O জল নিল। বাতাস থেকে কি নিবে? কার্বন ডাই অক্সাইড। তারপরে কি করবে? সেগুলি কোথায় যাবে? পাতায় যাবে। পাতার মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে সেগুলো বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? গ্লুকোজ উৎপন্ন করে, যেটা কি আমরা বলি গাছের খাদ্য। ঠিক আছে, এই প্রক্রিয়াটাই হলো কি সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাতে কে সবচেয়ে ভূমিকা পালন করে? তাহলে প্রথম থেকে যদি আমরা বলি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। আলো ছাড়া তার মানে সালোক সংশ্লেষ হবে না, তা গেল। তারপরে কে ভূমিকা লাগবে? আমাদের কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটা কি বিকারক। আর কি লাগবে? জল। জল কোথা থেকে পাবে উদ্ভিদ? মাটি থেকে কি করে? শোষণ করে। জলজ উদ্ভিদরা কোথা থেকে নেয়? জলে দ্রবীভূত কি জলের মধ্যে রয়েছে। আর হলো সাধারণত যে উদ্ভিদরা রয়েছে ওরা কোথায়? সাধারণত পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর জলজ উদ্ভিদরা কোথা থেকে গ্রহণ করে? জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। ঠিক আছে, এখন আমরা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে হয় সেই বিক্রিয়াটা সম্পর্কে আমরা পড়ব। তাহলে সালোক সংশ্লেষ বিক্রিয়ায় প্রধান হলো কি কার্বন ডাই অক্সাইড। তাহলে গাছ প্রথমে কি করবে? বাইরের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো। তারপরে কি করবে? এই যে মাটি থেকে জল কি করবে? গ্রহণ করবে। তাহলে জল গ্রহণ করলো। তারপরে কি পাতার মধ্যে কি থাকবে? পাতার মেসোফিল কলা। পাতাকে কি বলা হয়? আমরা কি জানি? গাছের রান্নাঘর। পাতার মেসোফিল কলার মধ্যে সেগুলি পৌঁছবে। তাহলে মেসোফিল কলার মধ্যে কে থাকে? ক্লোরোফিল থাকে। তার মানে পাতার ক্লোরোফিল। আর কে? সানলাইট। সানলাইটের উপস্থিতিতে বিক্রিয়া করবে। আর বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? আমরা জানি কি গ্লুকোজ উৎপন্ন হবে। তাহলে C6H12O6। আর তার সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। তার মানে এখানে যদি দেখো 6 অণু যদি কার্বন ডাই অক্সাইড হয় আর 12 অণু যদি জল হয়, তাহলে হলো 6 অণু কি হবে? H2O, আর 6 অণু কি করবে? অক্সিজেন উৎপন্ন করবে। এটি হলো কি সালোক সংশ্লেষের বিক্রিয়া। তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে সালোক সংশ্লেষ বিক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড অংশগ্রহণ করে, জল অংশগ্রহণ করে, ক্লোরোফিল আর কি সানলাইটের উপস্থিতিতে ঘটে। এবং বিক্রিয়া শেষে কি কি উৎপন্ন হয় উপজাত বস্তু হিসাবে? গ্লুকোজ উৎপন্ন হবে। আর কি? জল উৎপন্ন হবে। কয় অণু জল উৎপন্ন হয়? 6 অণু জল উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হবে? 6 অণু কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। এই হলো কি সালোক সংশ্লেষের বিক্রিয়া। তাহলে বোঝা গেল। তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হলো কি H2O। জল কি অক্সিজেনের উৎস। পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটি উৎপন্ন হয় সেই গ্লুকোজ এর উৎস কি, তাহলে অ্যান্সার কি হবে? কার্বন ডাই অক্সাইড মেইনলি উৎস, এবং জলও কি এতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আর ক্লোরোফিলের
তাহলে সালোকসংশ্লেষের স্থান কোথায়? পাতার মেসোফিল খোলার, ক্লোরোফিল আর সূর্যালোক কি করে? এই যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া রয়েছে সালোকসংশ্লেষ সেটা ঘটাতে কি করে? সাহায্য করে। এই হলো আমাদের ফটোসিনথেসিস। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তো গ্লুকোজ উৎপন্ন হলো। গ্লুকোজ কি করবে? উদ্ভিদের বিভিন্ন কাজে ব্যবহার করবে গ্লুকোজ। তাহলে সমস্ত গ্লুকোজটাই কি উদ্ভিদ ব্যবহার করে? না, গ্লুকোজ তো কাজ খাবারের জন্য কিছুটা ব্যবহার করে, আর কিছুটা অংশ যেটা থাকে যাকে আমরা বলি গ্লুকোজ থেকে যেটা কি স্টার্চ উৎপন্ন হয়, সেই স্টার্চটা কারা ব্যবহার করে? আমরা ব্যবহার করি। বিভিন্ন গরু ছাগল সেটা কি করে? উদ্ভিদের পাতা খায়, পাতার থেকে কি করে? গাছের বিভিন্ন অংশ ভক্ষণ করে, তার মাধ্যমে কি করে? সেই শক্তিটা কি উদ্ভিদের থেকে আমাদের দিয়ে কি হয়? সঞ্চারিত হয়। তাই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা খালি উদ্ভিদের জন্য কি জরুরি? না, আমাদের জন্যও কি জরুরি। ঠিক আছে, এই হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়া। তাহলে এখান থেকে তোমাকে কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করবে আরেকবার একটু রিভাইজ করে বলে দিই। 1 নম্বর কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে, সালোকসংশ্লেষের যে প্রক্রিয়াটা রয়েছে এই সালোকসংশ্লেষ কথাটা বা ফটোসিনথেসিস ওয়ার্ডটা কে প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে বার্নেস। কত খ্রিস্টাব্দে তিনি ব্যবহার করেছিলেন? 1889 খ্রিস্টাব্দে। সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা কি? উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাত এবং ক্লোরোফিলের সহায়তায় পাতার মেসোফিল কলার মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং জলের সহায়তায় বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে এবং কিছু উপজাত বস্তু হিসাবে গ্লুকোজ, জল এবং কি অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, আর এটাই হলো কি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কি বিক্রিয়া। তাহলে পরীক্ষায় আসতে পারে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার বিক্রিয়াটা কি শূন্যস্থান আকারে দিতে পারে। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, লাইট আর ক্লোরোফিল উপস্থিত বিক্রিয়া করবে আর কি গ্লুকোজ উৎপন্ন করবে, আর তার সঙ্গে কি উৎপন্ন উপজাত বস্তু হিসেবে 6 অণু জল আর কি 6 অণু অক্সিজেন। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে অক্সিজেনের উৎস কোথায়? অক্সিজেনের উৎস হলো কি জল, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করবে গ্লুকোজের উৎস কি? গ্লুকোজের মেইন উৎস হলো কার্বন ডাই অক্সাইড এবং জলও কি করে? এই গ্লুকোজের উৎসতে কি করে? সাহায্য করে। তাহলে বোঝা গেল। আর সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? এই যে উদ্ভিদটা কি গ্লুকোজ উৎপন্ন করে, উদ্ভিদের বিভিন্ন কাজে গ্লুকোজ ইউজ করে এবং প্রাণীরাও পরোক্ষভাবে সেখান থেকে কি গ্লুকোজটা কি স্টার্চ আকারে কি প্রাণীদের দেহে কি করে? প্রবেশ করে। এইভাবে কি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ ও প্রাণীরা তো খাবারের দিক থেকেও কি পুষ্টিগত দিক থেকে উপকৃত হয়, আবার এছাড়াও কি হয়? অক্সিজেন উৎপন্ন হয় এবং এতে কি হয়? পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন একটা কি ভারসাম্য বজায় থাকে। এই হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়া। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া তো একটা উৎপন্ন হলো। তাহলে এই যে প্রক্রিয়াটা এটা কিভাবে হয়? এই প্রক্রিয়া দুটো দশায় সম্পূর্ণ হয়, একটা বলে আলোক দশা, একটি বলে অন্ধকার দশা, যা নিয়ে আমরা কি করব? পরে আলোচনা করব। এখান থেকে কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। 1 নম্বর কোশ্চেন কি? কারা সালোকসংশ্লেষ করে? 1 নম্বর কোশ্চেন সবাই জানো যে সমস্ত সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ করে, এখানে কোনো ডাউট নেই। কিছু কিছু প্রাণী করে, যেমন এরা যে ইউগ্লিনা, ক্রাইসেমিয়া, এরা হলো প্রোটিস্টা পর্বের প্রাণী, এরাও কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ। পরীক্ষা করবে নিচের কোন প্রাণীটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? অ্যান্সার কি হবে? ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়া। আর রোডোস্পাইরিলাম, রোডোসিওডোমোনাস আর হলো ক্লোরোবিয়াম ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ারাও কি করে? আবার সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে। এই নামগুলি মনে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ জিজ্ঞেস করবে। কোলেরেলা একটা কি অ্যালগিও কি করে? আমাদের কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কোলেরা উদ্ভিদ থেকে এই অ্যালগিটি জনপ্রিয় এই কারণে যে মহাকাশচারীরা যখন মহাকাশ চ্যালেঞ্জ করে এই অ্যালগিটাকে কি নিয়ে যায়, কারণ কি এই অ্যালগিতে কি হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে অক্সিজেন উৎপন্ন করতে পারে, আর এই অক্সিজেনটা আমাদের দরকার। আর এখান থেকে যে পুষ্টি উৎপন্ন হয় ক্লোরোলা থেকে, সেই পুষ্টিটাকে মানুষের খাদ্য হিসেবে কি করে? কাজে লাগে মহাকাশচারীদের। এই হলো কোলেরেলা। তাহলে বোঝা গেল কারা কারা সালোকসংশ্লেষ করে। আর প্রাণীরা কি করে? প্রাণীরা তো সালোকসংশ্লেষ করে না, প্রাণীরা কি করে? পরজীবী, পরভোজী, উদ্ভিদের থেকে কি করে? খাবার কি করে? পুষ্টি কি করে? গ্রহণ করে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ কি কি, তাহলে স্বর্ণলতা আর কি মনোট্রোপা, এটা মনে রাখবা, এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। সালোকসংশ্লেষে যে ইলেকট্রন পরিবহনে কে সাহায্য করে? লোহা সাহায্য করে ইলেকট্রন পরিবহনে, একটা খনিজ পদার্থ। কোন পরীক্ষা আসবে? সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহনে কোন খনিজ পদার্থ সাহায্য করে? অ্যান্সার কি হবে? লোহা। সালোকসংশ্লেষে যে অক্সিজেনের উৎস কি? জল, যা পূর্বেই বললাম। আর সালোকসংশ্লেষ কোন আলোতে সবচেয়ে ভালো হয়? এই কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে। লাল আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে কম হয় কোন আলোতে? বেগুনি আলোতে, সেটা কিন্তু মনে রাখবে। এই হলো সালোকসংশ্লেষ। এখন সালোকসংশ্লেষ কি দুটো প্রক্রিয়া হয়, একটু আগে বললাম, আলোক দশা এবং কি অন্ধকার দশা, এটা একটু পরে বলছি। তার আগে দেখি রঞ্জক পদার্থ ক্লোরোফিল, এখান থেকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে। ক্লোরোফিল কি? সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটি কি রঞ্জক পদার্থ। ক্লোরোফিল কিন্তু না থাকলে কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতো না। কিভাবে কাজ করে দেখো। ক্লোরোফিল কি? ক্লোরোফিলের যে ক্লোরোফিলের গানার মধ্যে থাইলাকোয়েড পর্দায় অবস্থিত কি কোয়ান্টম যেমন নামে একটি রঞ্জক পদার্থ থাকে, যা হলো কি ক্লোরোফিল। এই ক্লোরোফিলই সালোকসংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্লোরোফিলের মেইন কাজ কি? সূর্যালোক থেকে কি করে? ফোটন কণাটাকে শোষণ করে এবং ফোটন কণার মধ্যস্থ শক্তিকে কি করে? ক্লোরোফিল কি করে? ইলেকট্রন ত্যাগকে কি করে? উত্তেজিত করে। মানে ক্লোরোফিল রয়েছে পাতার মধ্যে,
সূর্যালোক থেকে সূর্য আলোটা আসলো এবং কি সূর্য আলোক থেকে উদ্দীপিত হয়ে সেখান থেকে কি করে ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করে। এই ইলেকট্রন ত্যাগ করতে এই যে ইলেকট্রনটা সেটা কি করে আমাদের যে জল রয়েছে জল ভেঙে এইচ পজিটিভ আর ওইচ আয়ন উৎপন্ন করতে সাহায্য করে, সেটাই লেখা রয়েছে উত্তেজিত ক্লোরোফিল জলের কি করে আলোক বিশ্লেষণে সাহায্য করে। এই হলো ক্লোরোফিলের ভূমিকা। তাহলে বুঝলা ক্লোরোফিলের ভূমিকা কি, ক্লোরোফিল কয় প্রকার হয়, এ বি সি ডি, এই 5 প্রকার হয় কি ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিলের এর প্রধান রঞ্জক কি, ক্লোরোফিল বোঝা গেল, আর কোয়ান্টোজম রয়েছে। ঠিক আছে, এর প্রধান রঞ্জক। এবার আমরা পড়বো কি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কয়টি দশায় সম্পন্ন হয়, আলোক দশা আর অন্ধকার। এটা নিয়ে অনেকের ডাউট রয়েছে, আলোক দশা আর অন্ধকার দশাটা কি। অনেকের মনে প্রশ্ন যে আলোক দশা কি দিনের বেলায় সম্পাদিত হয়, অন্ধকার দশা রাত্রে বেলায় সম্পাদিত হয়। ঠিক কিন্তু এরকম না। আলোক দশা হ্যাঁ দিনের বেলায় সম্পাদিত মানে কি, আলোক দশার জন্য সূর্যালোক প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন, কিন্তু অন্ধকার দশায় সূর্যালোক কি প্রয়োজন নয়, সূর্যালোকের দরকার নেই, সূর্যালোকের দরকার নেই। তাহলে আলোক দশায় কি কি হয়, আলোক দশায় কিছু বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়ার ফলে কিছু পরিমাণ কিছু কিছু অ্যামাউন্ট পদার্থ উৎপন্ন হয়, কিছুটা ম্যাটেরিয়াল উৎপন্ন হয়, যা কি করে অন্ধকার দশায় কি করে সাহায্য করে। এবং সর্বশেষে আমরা কি জানি সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি উৎপন্ন হয়, গ্লুকোজ, সেই গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে। তার মানে কি সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা দুটি দশার সমন্বয়ে তৈরি আমরা বলতে পারি, একটা হলো আলোক দশা, একটা কি অন্ধকার দশা। আলোক দশায় কি কি হয়, আলোক দশা হলো কি এই সালোকসংশ্লেষের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট হলো অন্ধকার দশা। ঠিক আছে, তাহলে অন্ধকার দশা কি পরীক্ষায় আসতে পারে, অন্ধকার দশা কি দিনের বেলায় সম্পদ, হ্যাঁ দিনের বেলাও হয় রাত্রে বেলা হয়, কারণ অন্ধকার দশায় সূর্যের আলো নিষ্প্রয়োজন। ঠিক আছে, নিষ্প্রয়োজন মানে কি সূর্যের আলোতে হবে না এমন কোনো নয়, দিনের বেলা হবে না, দিনের বেলাও হবে রাত্রে বেলাও হবে, এই তো বোঝা গেল। এবার আমরা আলোচনা করব কিভাবে আলো দশা অন্ধকার দশা সম্পাদিত হয়। তাহলে আলো দশার কি পর্যায়গুলি রয়েছে সেগুলি কি কি, ফটোলাইসিস, অক্সিজেন উৎপন্ন, আর এনএডিপি, এটা প্লাসটা উপরে হয়, এর বিজারণ এবং ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটা কি, ফটোলাইসিস প্রক্রিয়া কি, সালোকসংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ কি করে মাটি থেকে জল শোষণ করে, এই জলটা সূর্যালোক সানলাইটকে এস দিলাম, আর কি ক্লোরোফিলকে সিএল দিয়ে দিলাম, ক্লোরোফিলের প্রভাবে সেটা কি বিশ্লিষ্ট হয়, এবং বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে এইচ পজিটিভ আর কি ওএইচ আয়ন উৎপন্ন করে। এই যে প্রক্রিয়াটা জল ভেঙে প্রথমে এইচ পজিটিভ আর ওএইচ আয়ন উৎপন্ন হলো, এটাকেই বলা হয় ফটোলাইসিস। এটা বিজ্ঞানী হিল নাট্রি আবিষ্কার করেছিলেন, এই জন্য তার নাম হয়েছে হিল বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার দরকারটা কি, এই বিক্রিয়া দেখো দুটো আয়ন উৎপন্ন হয়েছে, এইচ পজিটিভ আর ওএইচ আয়ন। ওএইচ আয়নের কাজ কি, এইচ পজিটিভ আয়নের কাজ কি, এই যে ওএইচ আয়নটা রয়েছে এই ওএইচ আয়নটা কি করে অক্সিজেন উৎপন্ন করতে কি করে সাহায্য করে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ওএইচ আয়নটা কি করে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে বোঝা গেল ফটোলাইসিস বিক্রিয়া কি, ফটোলাইসিস বিক্রিয়া কি জল ভেঙে এইচ পজিটিভ আর ওএইচ আয়ন উৎপন্ন হবে, এটাই হলো ফটোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অপর নাম কি হিল বিক্রিয়া। আর ফটোলাইসিস বিক্রিয়া কে সাহায্য করে, সূর্যালোক সাহায্য করে, আর কি ক্লোরোফিল সাহায্য করে। তাহলে গেল এই ফটোলাইসিস প্রক্রিয়া, তাহলে কি কি উৎপন্ন হলো, এইচ পজিটিভ ওএইচ আয়ন, আবার ওএইচ আয়ন থেকে কি উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয়, বোঝা গেল। তার মানে কি এই দুটো নিয়ে আমরা বোঝা গেল। এবার হলো এনএডিপি প্লাস, এর বিজারণ কিভাবে হয়। দেখো এনএডিপি প্লাস এর ফুল ফর্ম হলো কি, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইফসফেট। এটা কোথায় থাকে, এটা হলো উদ্ভিদের মধ্যেই মজুদ থাকে, কিন্তু এর বিজারণের দরকার পড়ে। বিজারণের দরকার পড়ে কেন, এই বিজারণের যে পদার্থ সেটা কি করে অন্ধকার দশায় কি করে সাহায্য করে। তাহলে এনএডিপি প্লাস এর সঙ্গে কি হবে ইলেকট্রন, এই যে এখানে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হয়েছিল পজিটিভ হাইড্রোজেন আয়ন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এনএডিপিএইচ ডিপিএইচ প্লাস এইচ পজিটিভ। এই যে এনএডিপিএইচ উৎপন্ন হলো, এইটা কি করে আমাদের অন্ধকার দশায় সাহায্য করে, বোঝা গেল। তার মানে ফটোলাইসিস বুঝলাম, ফটোলাইসিস কি জল ভেঙে এইচ পজিটিভ ওএইচ আয়ন উৎপন্ন হওয়া, তারপরে এখান থেকে যে ওএইচ আয়নটা রয়েছে ওএইচ নেগেটিভ আয়ন সেটা কি করে অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে, আর এইচ পজিটিভ আয়নটা কি করে এনএডিপি এর বিজারণে সাহায্য করে। এনএডিপি প্লাস সঙ্গে ইলেকট্রন আর যে এখানকার এইচ পজিটিভ আয়ন উৎপন্ন তা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এনএডিপিএস আর এইচ পজিটিভ। এই বিক্রিয়াটা আমাদের অন্ধকার দশায় কি করে কাজে লাগে। তারপরে কি হলো দেখো, এটুকু তো বুঝলাম আমরা। তারপরে হলো এখন ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে কি উদ্ভিদের দেহে অটোমেটিক ভাবেই এডিপি মজুদ থাকে। এডিপির ফুল ফর্ম কি অ্যাডেনোসিন ডাইফসফেট। এর সঙ্গে উদ্ভিদের দেহেই অজৈব ফসফেট এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে এটিপি উৎপন্ন করে। এটিপির ফুল ফর্ম কি অ্যাডেনোসিন ডাইফসফেট। এই এটিপি কি করে এনার্জি রূপে কি কাজ করে, এই এটিপিটা কি করে আবার অন্ধকার দশায় কি করে সাহায্য করে, অন্ধকার দশায় বিক্রিয়া সম্পর্ক। তো দেখো আলোক দশা প্রক্রিয়ায় কি গ্লুকোজ উৎপন্ন হলো না, কিন্তু
এখানে আর সালোকসংশ্লেষের শেষে একটা ধাপ সম্পন্ন হলো, যে এখানে এটিপি উৎপন্ন হলো, এনএডিপিএস উৎপন্ন হলো, এরা কি করবে অন্ধকার দশায় আবার কি করবে, সাহায্য করবে। এবার অন্ধকার দশায় গিয়ে আমাদের কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। কিভাবে তৈরি হবে এটা একটু দেখে নিই। দেখ, উদ্ভিদের দেহে অলরেডি আরইউবিপি মজুদ থাকে। কি মজুদ থাকে, আরইউবিপি। আরইউবিপি প্রথম কি, রিবুলুস বিস ফসফেট। এটা কি করে, বাতাসের কার্বন ডাই অক্সাইড 6 অণু মনে করো কার্বন ডাই অক্সাইড নেয়, আর 6 অণু আরইউবিপি বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখান থেকে পিজিএ উৎপন্ন করে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে আরইউবিপির সঙ্গে এখানে কি কার্বন এখানে যুক্ত হয়ে কি পিজিএ উৎপন্ন হয়। এই জন্য এই যে পিজিএটা উৎপন্ন, ফসফোগ্লিসারিক অ্যাসিডে যে কার্বন যুক্ত হলো, এই জন্য একে বলা হয় কি অঙ্গার আত্তীকরণ। কারণ কি এখানে কি কার্বন যুক্ত হলো। আর দেখো এখানে যুক্ত হওয়ার পরে কি হবে, সাময়িকভাবে যে পদার্থ উৎপন্ন ওজন কি বৃদ্ধি পাবে, এই জন্য একে কি বলা হয়, উপচিতি বিপাক প্রক্রিয়া বলা হয়। পরীক্ষা এই কোশ্চেনটা আছে, সালোকসংশ্লেষে কি বলা হয়, উপচিতি বিপাক। কারণ কি এখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর কি এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, কার্বনটা কার সঙ্গে যুক্ত হলো, আরইউপির সঙ্গে যুক্ত, পিজিএ তে উৎপন্ন হলো। আর কার্বন যুক্ত হওয়ার জন্য একে কি বলা হয়, অঙ্গার আত্তীকরণ। ঠিক আছে, তাহলে পিজিএ তে উৎপন্ন হলো, এই পিজিএ এর ফুল ফর্ম কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে পিজিএ থেকে উৎপন্ন হবে কি, পিজিএএলডি। তাহলে 6 অণু আরইউবিপির সঙ্গে 6 অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করেছিল। খালি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, এখানে বিভিন্ন উৎসেচকও কি সাহায্য করেছিল, রিবুলেক্স যে রাইবোজকে যে উৎসেচক সেটাও সাহায্য করেছিল। তাহলে বিক্রিয়া করলে পিজিএ উৎপন্ন, কয় অণু পিজিএ হলো, 6 কত 12 অণু পিজিএ ফুল ফর্ম ফসফোগ্লিসারিক। পিজিএলডি থেকে দুটো ভাগে ভাগ হবে, তাহলে 12 অণু পিজিএলডি উৎপন্ন হলো, এখান থেকে 10 অণু পিজিএলডি এদিকে চলে যাবে এএলডি, আর এখান থেকে 2 অণু পিজিএলডি এখানে চলে আসবে। এই যে 2 অণু পিজিএলডি রইলো, এখান থেকে উৎপন্ন হবে আমাদের গ্লুকোজ C6H12O6। ঠিক আছে, এই দেখো এখানে পিজিএ থেকে পিজিএলডি উৎপন্ন হলো, এইখানে কে সাহায্য করলো, এই যে এনএডিপিএস রয়েছে, এনএডিপিএস এখানে কি করলো, এই বিক্রিয়াটা ঘটাতে, এই বিক্রিয়াটা এখানে ঘটলো, ঘটাতে কি করে সাহায্য করলো। তাহলে পিজিএ থেকে পিজিএল উৎপন্ন করতে কি এরা কি সাহায্য করলো, এই বিক্রিয়াটা বোঝা গেল এখানে। তারপর এখান থেকে 10 অণু পিজিএল উৎপন্ন হলো, তার থেকে 2 অণু পিজিএল থেকে কি গ্লুকোজ উৎপন্ন হবে। তাহলে এই যে 10 অণু পিজিএলডি উৎপন্ন, ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড, এখান থেকে আবার কি তৈরি হবে আমাদের, এই যে এই 10 অণু পিজিএলডি থেকে আবার এখান থেকে কি, আবার কি এই যে এডিপিটা রয়েছে আমাদের, এডিপি যোগ পিআই যে এটিপি এখানকে সাহায্য করবে, এবং এটিপি থেকে 10 অণু পিজিএলডি থেকে আবার আমাদের কি তৈরি হবে, এই যে 6U6ROB, এই চক্রাকার প্রক্রিয়ার সাহায্যে কি অন্ধকার দশাটা কি করে চলতে থাকে। এই হলো আমাদের বিক্রিয়া। তাহলে প্রত্যেকটা ফুল ফর্ম জিজ্ঞাসা করবে, পরীক্ষা আসবে। সালোকসংশ্লেষের যে প্রথম উৎপাদিত বস্তু এখানে কি হলো, পিজি। এই যে গ্লুকোজ উৎপন্ন হলো, এই যে এটাই হলো কি আলোক দশা আর অন্ধকার দশার মধ্যে ভাগ। তাহলে বোঝা গেল। আমি প্রথমে এটাকে আরেকবার বলে দিচ্ছি, সালোকসংশ্লেষ প্রক্রিয়া দুটি দশা সম্পন্নিত হয়, একটা কি আলোক দশা, একটা কি অন্ধকার দশা। আলোক দশা মানে কি, আলোর উপস্থিতিতে। অন্ধকার দশা কি, আলোর দরকার নেই, দিনের বেলাও হতে পারে, রাত্রিবেলাও হতে পারে। ঠিক আছে, আর কিন্তু এই প্রক্রিয়াটার জন্য কি সূর্যালোকের দরকার রয়েছে এখানে। ফটোলাইসিস কি, জলের সঙ্গে জল রয়েছে, জলের সঙ্গে সূর্যালোক, আর কি যে ক্লোরোফিল বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এইচ পজিটিভ আয়ন, আর কি ওএইচ আয়ন উৎপন্ন করবে। গেল প্রথম, এটা হলো ফটোলাইসিস বিক্রিয়া, বিজ্ঞানী হিল এটা আবিষ্কার করেছেন, তাকে কি বলে কি হিল বিক্রিয়া। তারপরে কি হবে, এই যে ওএইচ আয়ন রয়েছে, ওএইচ আয়ন থেকে কি উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, এখানে বোঝা গেল। তারপরে কি এনএডিপির সঙ্গে, এনএডিপি পজিটিভের সঙ্গে তারপরে কি যে উত্তেজিত ইলেকট্রন রয়েছে, আর কি এখানে যে হাইড্রোজেনটা রয়েছে, হাইড্রোজেন আয়নটা সেটা প্রোটনের সঙ্গে বিক্রিয়া করবে, এনএডিপিএস আর এইচ পজিটিভ উৎপন্ন করবে। গেল এনএডিপি এর বিজারণ। তারপরে কি ফটোফসফোরেশন প্রক্রিয়া করবে। ফটোফসফোরেশন মানে কি, উদ্ভিদে অজৈব এডিপি রয়েছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, এটিপি উৎপন্ন করবে, সেটা কি অ্যাডিনোসিন ডাইফসফেট। গেল এটিপি উৎপন্ন হয়ে গেল। এখন এটা হলো কি আলোক দশার পার্ট, আর বাকিটা হলো কি অন্ধকার দশার পার্ট। আর উদ্ভিদে দিয়ে অলরেডি তৈরি হয়ে থাকে কি আরইউবিপি, 6 অণু আরইউবিপি বাতাস থেকে কি গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড, সেখান থেকে কি উৎপন্ন করবে, পিজিএ এর ফুল ফর্ম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কার্বন পিজি এর সঙ্গে যুক্ত হয়, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় কি অঙ্গার আত্তীকরণ। ঠিক আছে, বোঝা গেল।
তাহলে গেল। আর এখানে কি শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এই প্রক্রিয়াকে বলা হয় কি উপচিতি মূলক কি বিপাক প্রক্রিয়া। তাহলে পিজিএ 12 অণু পিজিএ থেকে আবার কি উৎপন্ন হবে, 12 অণু পিজিএলডি উৎপন্ন হবে। 12 অণু পিজিএলডি আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, 10 অণু পিজিএলডি এই দিকে আর 2 অণু কি পিজিএলডি। এই 2 অণু পিজিএল থেকে আবার কি উৎপন্ন হবে, গ্লুকোজ, যেটা আমাদের কাঙ্ক্ষিত বস্তু। আবার এই পিজিএলডি থেকে এই যে এটিপি রয়েছে, এই এটিপির সহায়তায় এটা আবার কি আরইউবিপি তে পরিণত হবে, মানে এই চক্রাকার একটা প্রক্রিয়া চলবে এইভাবে। ঠিক আছে, এই যেটি একটা চক্র আকার সাইকেল নাম দেওয়া হয়েছে। এইভাবেই কি হয়, উদ্ভিদ তার কি কি খাবার তৈরি করতে থাকে। এটাই হলো উদ্ভিদের খাবার তৈরি করার ধাপ। এখান থেকে বিভিন্নভাবে শর্ট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, আর বিভিন্ন ফুল ফর্মও কি করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। তারপরে এবার আলোচনা করব কিছু কিছু এখানে টার্ম আমরা ব্যবহার করেছি, আর এগুলো আমরা ফুল ফর্ম মুখে মুখে বলে দিয়েছি, এখানে লেখা রয়েছে, কারণ এখান থেকে ডাইরেক্ট ফুল ফর্মও জিজ্ঞেস করে। এনএডিপি এর ফুল ফর্ম কি, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এডিপির ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি তাহলে কি হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আরইউবিপির ফুল ফর্ম কি, রিবুলোস বিসফসফেট। পিজি এর ফুল ফর্ম কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএলডির ফুল ফর্ম কি, ফসফোগ্লিসারালডিহাইড। প্রত্যেকটি ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় সব সালোকসংশ্লেষের সঙ্গে রিলেটেড টার্ম। এই হলো আমাদের ক্লাস। কিভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় তা আলোচনা করলাম, এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়াটার মধ্যে দুটো দশা থাকে, আলোক দশা, অন্ধকার দশা। আলোক দশা, অন্ধকার দশা কিভাবে সম্পাদিত হয় তাও আলোচনা করলাম। এই হলো কি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।